নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ধনলক্ষ্মী স্বয়ং নিজেই যেন তার ভান্ডার উজাড় করে দিয়েছেন। ধানের এহনো ফলনে খুশি চাষিরা। কোটরাউড়ি থেকে ফতেপুর পর্যন্ত পিচ রাস্তার উদ্বোধন করলেন সাংসদ শিশির অধিকারী। ৭৫ বছর বয়সে ফের স্ত্রীর সঙ্গে মালা বদল করলেন শান্তিপুরের উপপ্রধান। কাথি সরাহ কমিটির পরিচালনায় ১৭৫তম মহরম মেলা অনুষ্ঠিত হল। তমলুকের পরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল হলদিয়ায়। চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। নিরিবিলিতে ছুটি কাটাতে মনোরম পরিবেশের এক নতুন স্থান ভূপতিনগরের মঞ্চেশা গ্রামীণ পর্যটন কেন্দ্র। দুর্গাপূজা উপলক্ষে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল কোলাঘাটে। কৃষি কথায় আজ দেখুন, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগে উদ্যোগী কৃষি দপ্তর। আসছে বিস্তারিত খবরে। রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন অর্থের দেবী লক্ষ্মী। গত বছরের তুলনায় এবছর বেশি পরিমাণে ধানের ফলন হওয়ায় খুশি চাষিরা। ধনলক্ষ্মী স্বয়ং যেন তার ভান্ডার উজাড় করে দিয়েছেন, এমনটাই মত চাষিদের। রাত পোহালেই কোজাগুড়ি লক্ষ্মী পুজো। তিনি অর্থের দেবী। বাঙালির ঘরে ঘরে এই দেবীর পুজো হয়। এই দেবীর এক হাতে থাকে ধানের ভান্ডার আর অন্য হাতে পদ্মফুল। কিন্তু এই ধানই যখন ক্ষতিগ্রস্ত হয় তখন চিন্তিত হয়ে পড়েন চাষিরা। পূর্ব মেদিনীপুর জেলায় অতিবৃষ্টির কারণে বোরো এবং আমন ধানের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে গত ২ বছর ধরে। রাজপালে লক্ষ্মী পুজো মোটামুটি এবছর লক্ষ্মী পুজোতে একটু আনন্দ আছে। এই কারণে এবছর একটু ধান ফান ভালো হয়েছে। আগের বছর তো ধান ফান ভালো হয়নি। তো আমাদের সবারই মনে আনন্দ। বাড়িতে লক্ষ্মী পুজো, কালকে রাত পোহালেই পুজো হবে লক্ষ্মী পুজো। প্রস্তুতি নিয়ে আছে এখন? হ্যাঁ, আমাদের প্রস্তুতি চলছে। চাষবাস ঠিকঠাক না হয় আর্থিক লাভ হতো না এই সমস্ত চাষিদের। কিন্তু এই বছর ধানের ফলন বেশি হওয়ায় খুশি চাষিরা। তারা মনে করেন ধনলক্ষ্মী স্বয়ং নিজেই যেন তার ভান্ডার উজাড় করে দিয়েছেন। মার্কেটের অবস্থা, পুজো তো হচ্ছে, যে পুজোগুলো, যে কমিটিগুলো পুজো করছে তারা পুজো করছে, কিন্তু পুজোর যে বাজেটটা, সে বাজেটটা একটু কম। কি কারণে মনে হচ্ছে? সব কিছু ডাউন, সোনার কাজ ডাউন, যে কোনো কাজ, হোসিয়ারি লাইন টাইন সব ডাউন। বাজেট যেটা থাকতো সে তার থেকে কমেছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। দীর্ঘ ৫ বছর অপেক্ষার পর ভগবানপুরের কোটানুড়ি থেকে ফতেপুর পর্যন্ত একটি পিচ রাস্তার উদ্বোধন হলো। রাস্তাটির উদ্বোধন করতে আসেন মাননীয় সাংসদ শিশির অধিকারী। ভগবানপুরের কোটনাউড়ি থেকে ফতেপুর পর্যন্ত একটি পিচ রাস্তার উদ্বোধন হলো। দীর্ঘ ৫ বছর পরে এই রাস্তার শুভ সূচনা হয়। রাস্তার উদ্বোধন করতে আসেন মাননীয় সাংসদ শিশির অধিকারী। কালো পিচ রাস্তা চেয়েছে, পিচ রাস্তা হওয়ার আগে উড়ে যেন না যায়। এখানে অভিভাবক আছেন, আমাদের স্বপন আছে, আমাদের অপর্ণা জেলা পরিষদে আছে, শেখর বসে আছে, পঞ্চায়েত সমিতি আছে, ভদ্রবাবুরা জানেন, অভিজিৎ জানেন। মাটির নিচে যে শক্তিশালী হার্ড মেটাল না থাকে, পিচ রাস্তা ধুয়ে চলে যাবে। কন্ট্রাক্টর এসছে, সে জেনে শুনে এসছে ফুলবাবুকে কত টাকা দিতে হয়। ফুলবাবু, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে তাকে একটু সাহায্য করা। মুখ কথায় মহরমের চাঁদা, মুখ কথায় মুখ পূজার চাঁদা, মুখ কথায় ক্লাবের চাঁদা, মুখ কথায় আমার কোটা, আমার টাকা দিতে হবে, এসবকে জিম্মাদারি। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। দীর্ঘ ৭,৪০০ কিলোমিটার এই রাস্তা তৈরি করতে খরচ হয়েছে ৪,৮৯,৭৬৯ টাকা। জেলার পশ্চিমের সঙ্গে পূর্বের সংযোগকে আরো বেশি ছোট্ট জায়গাতে কম সময়ের মধ্যে সংযোগ রক্ষা করবে। এই রাস্তা জেলার হেডকোয়ার্টারে যাওয়ার সহজতম রাস্তা হবে। এই রাস্তা হলদিয়া এবং কলকাতা যাওয়ার সব থেকে সহজ রাস্তা হবে এই রাস্তায়। এর সঙ্গে আরেকটা সংযোজনের কাজ চলছে। আপনারা গোবিনাথপুরে গিয়ে দেখবেন যে ১৯৭৩ সাল থেকে যে রাস্তা ঝুলেছিল, সেই রাস্তা শরীপুর থেকে গোবিনাথপুর, চণ্ডীপুর থেকে গোবিনাথপুর, সেই রাস্তার কাজ দ্রুততার সঙ্গে চলছে। সমীর মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস।
50তম বিবাহবার্ষিকীতে নিজের স্ত্রীকেই মালা বদল এবং আংটি পরিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেন শান্তিপুরের উপপ্রধান সন্তোষ ঘোড়া। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিয়েবাড়িতে উপস্থিত থেকে পিতৃতুল্য সন্তোষবাবুকে শুভেচ্ছা জানান। 75 বছরের বর আর 67 বছরের কনে, অভূতপূর্ব এই বিয়ের আসর বসেছিল মেছাদার এক অতিথিশালায়। 50তম বিবাহবার্ষিকীতে নিজের স্ত্রীকেই মালা বদল করে ও আংটি পরিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেন কোলাঘাটের রামচন্দ্রপুরের বাসিন্দা সন্তোষ ঘোড়া। তিনি আবার শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমার বিয়ে হয়েছিল 50 বছর আগে, বয়স ছিল আমার 14 বছর, ওনার 24 বছর বয়স। বিরাট ফ্যামিলিতে এসেছি, একদম শহর থেকে গ্রামে। আমার খুব খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কেটেছে। তারপর আমি আজকে এই জায়গায় এসেছি। ছেলে মেয়েদেরকে মানুষ করতে আমার খুব অসুবিধাই হয়েছে। ইনি রাজনীতি দেশ কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। ছেলে মেয়েদের মানুষ করার পেছনে আমার অনেক অনেক অবদান, তাই অনেক কষ্ট করে আজকে আমি এই জায়গায় এসেছি। অভিনব এই বিয়ের আসরে হাজির হয়ে বর এবং কনেকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের দিনে আমাদের যে অনুষ্ঠান, ঠিক আজ থেকে 50 বছর পূর্বে আমাদের বিয়ে হয়েছিল। এই বিবাহ বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্যোগ নিয়েছে আমার ছেলেরা এবং মেয়েরা, জামাইরা, বৌমারা, আত্মীয় স্বজন, নাতি নাতনি সবাই মিলে আগ্রহ হয়ে এই অনুষ্ঠানটির জন্যে তারা যা যা করার সবটাই করেছে। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের সম্মানীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন। আত্মীয় স্বজন, পরিবারবর্গ প্রায় 300 লোকের বেশি এই আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং এসেছিলেন। উপস্থিত ছিলেন কোলাঘাটের প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী জানা সহ বিশিষ্টজনেরা। সন্তোষ ঘোড়া, দীপ্তিরানী ঘোড়া ঠিক আজকের দিনেই 50 বছর আগে বিয়ে করেছিলেন। আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সমস্ত ছেলে, সমস্ত মেয়ে, বৌমা, জামাই ও নাতি নাতনিরা অভিনব প্রয়াস নিলেন। আজকে তাদের প্রিয়জনের বিবাহ দিলেন, মালা বদল হলো, আংটি বদল হলো। প্রধান অতিথি ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও আরো বিশিষ্টজন। সত্যি এক অভিনব প্রয়াস। ক্যামেরায় সৌমিত্রের সঙ্গে জাহাঙ্গীর বাদশাহ, আরসিবিএস নিউজ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। 175তম মহরম মেলা অনুষ্ঠিত হলেও কাঁথির বসন্তিয়া গ্রামে প্রায় 120খানা তাজিয়া আসে এই মেলায়। বহু ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মেলায় ভিড় জমান। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার কাঁথি সারাহ কমিটির পরিচালনায় 175তম মহরম মেলা অনুষ্ঠিত হয়। এই মহরম মেলায় দূর দূরান্ত থেকে তাজিয়া আসে। 15 কিলোমিটার দূর থেকেও তাজিয়া আসে। প্রায় 120খানা তাজিয়া এসে হাজির হয়। কাঁথি কার্বোবোলার মাঠে সারা রাত ধরে লাঠি খেলা ও তরোয়াল খেলার প্রতিযোগিতা হয় এবং এই 120খানা তাজিয়ার ভেতরে প্রথম 10টা তাজিয়াকে পুরস্কার দেওয়া হয়। गाड़ी का चलो हाँ नीचे में तो ले गाड़ी तो इसका जामुन गाड़ी এই কাঁথির মহরম মেলার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো প্রায় 5 কিলোমিটার দূর থেকে বিশাল এই লম্বা তাজিয়া, যার দৈর্ঘ্য প্রায় 185 ফুট। এই লম্বা তাজিয়া বাঁশ এবং সুতলি দড়ি দিয়ে তৈরি করা হয়। এত বড় এ ধরনের তাজিয়া আর কোনো জায়গায় হয় না, তাই লম্বা তাজিয়াকে দেখতে ভিন্ন রাজ্যের মানুষজন আসেন। পাশাপাশি রাজ্যের মানুষ বিকালের দিকে এসে সারা রাত ধরে মেলা দেখে সকালেই আবার ফিরে যান।
175 বছর ধরে এই গামড়া হচ্ছে এই দারোয়া ময়দানে। কত দূর থেকে আসে? প্রায় 15 কিলোমিটার দূর থেকে ব্যাসার্ধ এলাকা জুড়ে, এদিকে গুনপুটের সমুদ্র ধার থেকে দারিয়াপুর, ওদিকে নহরিয়া। মোট কত তাজিয়া আসে? মোট 117টা তাজিয়া আসে। সব জায়গায় দিনের বেলা হয়, এখানে রাত্রে হয় কেন? এখানে রাত্রে হয় না, এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে তাজিয়া দিনের বেলায় বেরোয়, ওরা পৌঁছতে দারোয়া কারবালা ময়দানে রাত্রি হয়ে যায়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। তমলুকের পর এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল হলদিয়ায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে হলদিয়া থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুজোর টানা ছুটি কাটাতে 6 দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন হলদিয়া টাউনশিপের এক ব্যাংক অফিসার সুবিত কুমার ঠাকটা। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে এসে দেখেন তার মেন গেট এবং রুমের দরজা ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। বাড়িতে থাকা সোনা এবং নগদ কিছু টাকা সহ বাড়ির অন্যান্য বেশ কিছু সামগ্রীও চুরি যায়। বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। এসে আমি কলকাতা থেকে ফিরেছি, আমার 6 দিন ছুটি ছিল। এসে আমি টাউনশিপ স্টেট ব্যাংক টাউনশিপ ব্রাঞ্চের আমি ম্যানেজার, লোন ম্যানেজার। এসে দেখি আমার দাদা বলছে যে এটা তুমি তালা দাওনি। তাই এসে দেখি না, আমি তো সবসময় তালা দিয়ে যাই। তালা দিয়ে দেখি যে এটা এরকম খোলা আর এই দরজাটা এরকম করে কাটা। এসে দেখি তারপর যে এরকম অবস্থা, কোনোদিন এরকম হয়নি। কি দেখলেন ঘরে? কি ঢুকলেন? ঘরে গিয়ে দেখলাম দুটো আলমারি পুরো খোলা, সব পড়া রয়েছে আর সব জিনিসপত্র ওলট পালট, আর নিচের দরজাটা ভাঙা দিয়ে উপরে উঠেছে। উপরে কে থাকতেন? উপরে তো ল্যান্ডলর্ড থাকেন, কিন্তু উনি এখন থাকেন না, মথুরাতে থাকেন। ছেলে মাঝে মধ্যে আসে, কিন্তু তালা চাবি দেওয়া থাকে, আমরাও এখান থেকে অ্যাক্সেস করি না কিছু। সেই সাথে সুবীরবাবু যে বাড়িতে ভাড়ায় থাকতেন সেই বাড়ির মালিকের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক মধুসূদন সুর আয়ুষীর কর্মরত অফিসার ছিলেন। কর্মসূত্রে তিনি তার পরিবার নিয়ে বাইরে থাকতেন। বাড়ির মালিক এবং ভাড়াটিয়া কেউই বাড়িতে না থাকায় দুটি বাড়িতেই চুরির ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়া টাউনশিপ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করে হলদিয়া থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। চুরি যাওয়া অর্থের পরিমাণ এখনো সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে দুটি বাড়ি মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো চুরি গিয়েছে। উপরে তো দেখলাম যে মোটামুটি যেরকম আলমারি খোলা, ওখানেও আলমারি সব খোলা রাখা, আর বিছানাপত্র সব ওলট পালট। আনুমানিক অনেক কিছু নিয়ে গেছে। সেরকম কিছু আমার, ওনার তো আমি জানি না কি হয়েছে, কিন্তু আমার কিছু ছিল, কিছু দামি চাও, তবে বেশিরভাগটাই কলকাতায় আমার, খুব বেশি দামি কিছু নেই। তাই সব মনে হয় ওলট পালট করে খুঁজেছে, যা দেখে মনে হলো। তবে কিছু গেছে, 6000 টাকা ক্যাশ ছিল। আচ্ছা, আর এই যে এরকম একটা ঘটনা, এই এত জনবসতি এলাকায় কোথাও কি একটা নিরাপত্তা অভাব বোধ করছে? আমি দেখুন, আমি তো নতুন হলদিয়াতে, আমি এত বছর আমি খুবই ভালোভাবে আমি 1 বছর এখানে, ডিসেম্বর থেকে আমি এখানে রয়েছি, সেপ্টেম্বর মাস থেকে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু আজকে আমি দেখে খুব অবাক হয়ে যাচ্ছি যে এটা কেন হলো। রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ আরসিবিএস। একদিনের ছুটি কাটাতে নিরিবিলি মনোরম স্থান ভূপতিনগরের পাউশি গ্রামের মনচাষা পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে রয়েছে গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় কিছু নিদর্শন। এই পর্যটনের এখানে খাবার পরিবেশন করা হয় কাঁসার থালা, বাটি এবং গ্লাসে। শহরের দূষণ, কাজের একঘেয়েমি, অফিসের ব্যস্ততা, এই সবকিছু ছেড়ে নিরিবিলিতে একদিনের ছুটি কাটানোর জন্য মনোরম স্থান পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পাউশি গ্রামের মনচাষা গ্রামীণ পর্যটন কেন্দ্র। রসুলপুর নদীর ধারে প্রত্যন্ত গ্রামের মধ্যে এই মনোরম স্থান। বাঁশ দিয়ে তৈরি ধানের গোলার আদলে তৈরি প্রতিটি রুম, তার মধ্যে রয়েছে বাঁশের তৈরি খাট, ডাইনিং টেবিল, বেঞ্চ, সবকিছুই। নাম হচ্ছে মনচাষা গ্রামীণ পর্যটক, গ্রাম বাংলা নিয়ে এটা তৈরি করছে অনেক দিন আগের থেকে। এখানে মেজং ঘর, রুমে বাথরুম, ফ্যান, পাখা সব ধরনের সব কিছুই আছে এখানে। এখন মেজং ঘরও আছে, পাখির ঘর, সব কিছু আছে, গরুর ঘর, সব কিছুই আছে এখানে। এই পর্যটন কেন্দ্রে রয়েছে বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার নানা নিদর্শন। কলসি বোঝাই গরুর গাড়ি, ধান ভাঙার ঢেকি, খড়ের চাল দেওয়া বাড়ি, এই সব কিছুই। এখানে অনেক টুরিস্টরা আসেন, অনেক বিভিন্ন রকমের টুরিস্টরা আসেন যারা এখানে একটা আমাদের গ্রাম পরিবেশ। এখানে ধানের গোলা আছে, পাশে পিছনে নদী আছে, তার মাঝখানে তার সাইডে একটা 4টে কটেজ আছে। এটা পুরোপুরি আমরা রেস্টের জন্যই করেছি। বিভিন্ন দেশ থেকে, বাইরের থেকেও আসেন লোক। পুরোটাই গ্রাম পরিবেশ এবং
আমরা চাই যে এটা আরও থাকুক বেশি দিন। আমরা পুরোটাই এনে গ্রাম পরিবেশকে ধরার জন্য এটা করেছি। শুধু তাই নয়, খাবারের তালিকায় থাকে সম্পূর্ণ বাঙালি খাবার। এখানে গ্রামের পরিবেশের অনেক জিনিসগুলো রয়েছে, যেমন দেখুন নাঙ্গল জোয়ার, তারপর আপনি ধানের গোলা, ডেকি, অনেকে বাঁশের অনেক বিভিন্ন রকমের জিনিস আছেন, সেগুলোর জন্য অনেক লোক যদি আসেন দেখতে পারবেন। মানুষ কিরকম খাবার পাবে? খাবার এখানে আমরা পুরোটাই গ্রামের পরিবেশে কাঁসার থালে, আগেকালে যেমন কাঁসার থালগুলো খাবার দেওয়া হতো সেরকম করে আমরা দিই, পুরোটাই সাজিয়ে। এবার পুরোটাই কাঁসার থাল থাকে, গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু কাঁসার থালে একদম বেঙ্গলি ফুড দেওয়া হয়। সেখানে রুম আছে 4টে রুম। এখানে খুব বেশি 16 জন থাকতে পারবেন। নিজেদের পুকুরে রুই, কাতলা, মৃগেল প্রভৃতি মাছ এবং নিজেদের বাগানের জৈব সার দিয়ে চাষ করা সবজি দিয়েই তৈরি খাবার দেওয়া হয় পর্যটকদের। আর খাবার পরিবেশন করা হয় কাঁসার থালা, বাটি, গ্লাসে করে। মন চাষা মন ছুঁয়ে যায়। পূর্ব মেদিনীপুর জেলার পাউশি একটি প্রত্যন্ত গ্রাম, আর পুরো এখানে এলে পুরো একটি গ্রাম বাংলার ছবি ফুটে উঠবে আপনার চোখের সামনে। রাজ্যের বিভিন্ন জেলার নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে, ধানের গোলা থেকে সমস্ত কিছু। আর আপনি থাকবেন একটি ধানের গোলার মধ্যে, পুরোটাই বাঁশের তৈরি। একদিনের জন্য ছুটতে এখানে আসা যেতেই পারে। জাহাঙ্গীর বাদশা, আরসিবি নিউজ, পাউশি। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। দুর্গাপূজা উপলক্ষে কোলাঘাটে অনুষ্ঠিত হলো একটি স্বাস্থ্য শিবির। উদ্যোগে ছিল ধর্মবীর বিনাপানি সংঘ। প্রায় 200 জন মানুষ এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন। দুর্গাপূজা উপলক্ষে কোলাঘাটে ধর্মবীর বিনাপানি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। এলাকার প্রায় 200 জন মানুষ এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন। রক্তের নানা নমুনা পরীক্ষা সহ বিভিন্ন রোগ সমস্যা নিয়ে আয়োজন করা হয় এই শিবির। স্বাস্থ্য শিবির ছাড়াও পুজো উপলক্ষে সংঘের পক্ষ থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আমরা এখানে ওই ব্লাড সুগারের ক্যাম্প এবং ব্লাড গ্রুপিংয়ের ক্যাম্প করেছি, কারণ বর্তমান যুগে ব্লাড সুগারের প্রবণতা এত বেড়ে গেছে, সারা বিশ্বে প্রায় 40 কোটি মানুষ ব্লাড সুগার আক্রান্ত। ভারতবর্ষেও প্রায় 6.5 কোটি মানুষ ব্লাড সুগার আক্রান্ত, এবং এর পরিমাণটা, এর সংখ্যাটা দিন দিন বাড়ছে। তাই যাতে করে আমরা প্রারম্ভিক অবস্থায় ব্লাড সুগারকে নির্ণয় করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড গ্রুপিংয়ের কী উপকারিতা, সেটা কেন দরকার, সেটা আমরা মানুষকে বুঝিয়ে বলেছি। মানুষ আসছে, তারা স্বতঃস্ফূর্ত করে সমর্থন জানিয়ে আমরা বিনা পয়সায় একদম সম্পূর্ণ বিনা পয়সায় এটা করার চেষ্টা করেছি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন আরসিবিএস বাংলায়। প্রতিদিন নিউজ আরসিবিএসে দেখুন কৃষি কথা। রাসায়নিক সার ব্যবহার কম করে জৈব সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে ফলনও। কেঁচো সার, গোবর সার, নিম তেল প্রয়োগ করা হচ্ছে চাষের জমিতে। ডেবরা ব্লকের মহিলারা জৈব সার প্রয়োগ করে লাভবানও হচ্ছেন। আমরা সাধারণত চাষবাস করে থাকি রাসায়নিক সার দিয়ে। দীর্ঘদিন এই রাসায়নিক সার জমিতে প্রয়োগের ফলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন ক্ষমতাও কমে যাচ্ছে। এখানে আমরা এটা ভার্মি কেঁচো সার তৈরি করছি। আচ্ছা, কিভাবে জানলেন বা কিভাবে শিখলেন? এটা আমরা একটা গ্রুপে হয়েছিলাম, এফআইজি গ্রুপ বলে, সেইখান থেকে এটা ট্রেনিং নিয়ে এটা আমরা তৈরি করছি। ভার্মি কম্পোস্ট কি তৈরি করছেন? এটা আমাদের একটা মাশরুম ছাতু তৈরি হচ্ছে, আর নিম তেল ঔষধ যেটা ধানে দিলে উপকার হচ্ছে সেটা হচ্ছে। এগুলো কতটা খুশি আপনারা? আমরা অনেকটাই খুশি। কেন বাড়িতে অনেকটা টাকা বেরিয়ে যেত, একবার বীজ দিলে 1000 টাকা, 1 বিঘা জমিতে বীজ দিলে 1000 টাকা নিয়ে যেত, তো ওইটা আমাদের অনেকটাই কমছে, ওইটা সংসারে অনেকটাই খরচা কমে। বর্তমানে কৃষি বিজ্ঞানীরা রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। মাটিকে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আমরা এফআইজি গ্রুপের মাধ্যমে আমাদের এডিও সাহেব একটা কৃষি দপ্তর থেকে আমাদেরকে ট্রেনিং দিয়েছিল। এই ট্রেনিং নিয়ে আমরা বাড়িতে এখন এই কেঁচো সার বা এই ভার্মি কম্পোস্ট বা এই নিম তেল এসব তৈরি করছি, করে এখন মোটামুটি আমাদের বাড়ির
ছেলেরাও এখন তারাও দেখলো যে না এতে আমাদের পয়সা খরচ হচ্ছে না, বা মেয়েরাই এইসব নিজেরাই তৈরি করছে, তো তারাও আমাদেরকে এখন সহযোগিতা করছে। এতে আমরা অনেকটাই উপকৃত। আমাদের এখন মানে পয়সাও সার্ভিস কিনতে হয় না, এগুলো জোগাড় বন বাজার থেকে জোগাড় করে সব কিছু তৈরি হচ্ছে। কি তৈরি করছেন এখন আমরা এটা ভার্মি কম্পোস্ট আর ওই নিম তেল। জৈব সার তৈরির জন্য ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করা হয়েছে। ফেলে দেওয়া বিভিন্ন বর্জ্য পদার্থ এবং গোবর থেকে গোবর সার তৈরি করা হচ্ছে। নিম গাছের পাতা ফুটিয়ে বিশেষ পদ্ধতিতে নিম তেল তৈরি করা হচ্ছে, যেটি কৃষিক্ষেত্রে কীটনাশক হিসেবে কাজ করে। আমাদের ডেবরা ব্লকে যে পিকেভিআই অর্থাৎ পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এই স্কিমের অন্তর্গত দুটো ক্লাস্টার হয়েছে। মেনলি নাম্বার 1 হচ্ছে পন্ডত ক্লাস্টার, নাম্বার 2 হচ্ছে বাঁকাকুল ক্লাস্টার। এই দুটো ক্লাস্টারে টোটাল 50 জন মিলিয়ে মোট 100 জন চাষি মিলে এই পিকেভিআই স্কিমটা চলছে। আমাদের মোট এরিয়া হচ্ছে 50 একর করে, মোট 100 একর জমি। এবং এখানে আমরা মূলত পুরোপুরি জৈব প্রথায় চাষবাস করা শুরু করেছি। গত বছর থেকে স্কিমটা শুরু হয়েছে এবং এখানে মোট দুটি ক্লাস্টারে 50+50 মানে 100খানা ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করা হয়েছে, যেখানে কৃষকরা নিজের ভার্মি কম্পোস্ট তৈরি করছেন এবং চাষের কাজে ব্যবহার করছেন। পরম্পরা কৃষি বিকাশ যোজনার উদ্যোগে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের প্রায় 100টি পরিবারের লোকজনেরা এই ধরনের জৈব সার তৈরি করে জমিতে প্রয়োগ করছেন। শুধুমাত্র জমির উর্বরা শক্তি নয়, অর্থনৈতিক দিক থেকেও জৈব সার ব্যবহারে অনেক সাশ্রয় হবে, এমনটাই দাবি গ্রামের মানুষজনের। এছাড়া এই স্কিমের মাধ্যম দিয়ে আমরা এবারে সুগন্ধি যেটা গোবিন্দভোগ ধানের চাষ করা হচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে করা হচ্ছে। এছাড়া এই প্রজেক্টের মাধ্যম দিয়ে এখানকার যে মহিলারা রয়েছেন তারা নিজেরা তৈরি করছেন জৈব কীটনাশক এবং জৈব ছত্রাকনাশক, যেটার জন্য আমরা ট্রেনিং দিয়েছি তাদেরকে এবং তারা এখন বর্তমানে সেগুলো কৃষিকাজে ব্যবহার করছেন এবং কোনোরকম রাসায়নিক সার এবং রাসায়নিক পেস্টিসাইড ছাড়াই আমরা এই গোবিন্দভোগ চাষটা করছি। এবং প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।